রাজধানীতে ব্যাপক হারে বাড়ছে বাইসাইকেলের ব্যবহার। প্রতিদিনের অসহনীয় যানজট আর দূষণ থেকে নগরীকে বাঁচাতেই সামাজিক আন্দোলনটি গড়ে তুলেছেন 1 লাখেরও বেশি মানুষ। ছাত্র, শিক্ষক, পেশাজীবী, বিশেষ করে প্রাইভেট কারের মালিকরা ক্রমেই উৎসাহিত হচ্ছেন তেল গ্যাসের ঝামেলাহীন বাহন বাইসাইকেলের প্রতি। রাজু আহমেদ রুবেলের তোলা ছবিতে এই সম্পর্কে আরও জানাচ্ছেন মাকসুদুন নবী। ইশতিয়াক মাহমুদ ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার। বাসা মোহাম্মদপুর আর অফিস উত্তরায়। রোজ এত দূর পথ যাওয়া আসা করেন বাইসাইকেলে চড়েই। নিজের মেয়েকেও আগ্রহী করে তুলেছেন পরিবেশ বান্ধব বাহনটির প্রতি। সারাক্ষণ অফিসে বসেই থাকতে হয় এবং এক্সারসাইজ করার সুযোগ হয় না, তো আমি সাইকেলিংটাকে এক্সারসাইজেরও একটা কারণ হিসাবে দেখছি এবং আমি সাইকেলে অনেক তাড়াতাড়ি অফিসে পৌঁছাতে পারি। প্রাইভেট কার থাকা সত্ত্বেও বাইসাইকেলে ছুটে চলেছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর আনিসুল হক। গুলশানের বাসা থেকে রামপুরার কর্মস্থলে যাতায়াতে তার সঙ্গী 2 চাকার এই দূষণমুক্ত বাহন। খুব প্রয়োজন না হলে গাড়িতে চড়ি না। নরওয়েতে প্রাইম মিনিস্টার সাইকেল চালান, তো তাহলে আমরা কেন পারবো না? ঢাকার যানজট সমাধানে যখন কিছুতেই কিছু হচ্ছে না, তখন ছাত্র, চাকরিজীবী, ব্যবসায়ী সহ নানা শ্রেণীর মানুষ ক্রমেই আগ্রহী হয়ে উঠছেন বাইসাইকেলের প্রতি। বাসার থেকে অফিসে দেখা যায় ঘন্টা পর ঘন্টা গাড়িতে বসে থাকা, তারপর সিএনজি পাওয়া যায় না, গাড়ি পাওয়া যায় না। অ্যাটলিস্ট সাইকেলে করে কিছু অনেক সময় বাঁচে। আর এই সামাজিক আন্দোলন গড়ে তুলেছে বিডি সাইক্লিস্ট নামের একটি সংগঠন। মাত্র 2 বছরে তাদের অগ্রযাত্রায় সামিল হয়েছে 18,000 মানুষ। প্রাইভেট কার নিরুৎসাহিত করার এই স্বতঃস্ফূর্ত আন্দোলনের সাথে সম্পৃক্তরা দাবি তুলেছেন বাইসাইকেলের জন্য আলাদা লেন করার। সরকারি পর্যায়ে বা সাংগঠনিক পর্যায়ে এই ট্রাফিক জ্যামের বিরুদ্ধে আসলে কিছু করা পসিবল হয়ে উঠছে না। কাকলী থেকে উত্তরা পর্যন্ত একটা রাস্তা, বা মানিক মিয়া থেকে মিরপুর 10 পর্যন্ত যেই রাস্তা, এই রাস্তায় কিন্তু সাইকেল লেন তৈরি করে দেওয়া সম্ভব। তেজগাঁও লিংক রোডের সাইকেল লাইফ এক্সক্লুসিভ নামের একটি প্রতিষ্ঠান দামে কিছুটা ছাড় দেয় লম্বা লাইনে দাঁড়িয়ে সাইকেল কিনছেন অসংখ্য মানুষ। বর্তমানে বংশাল, ধানমন্ডি আর তেজগাঁওয়ের সাইকেল মার্কেটগুলো জমে উঠেছে বেশ। সময়ের প্রয়োজনে বাইসাইকেলে সংযুক্ত করা হয়েছে হাইড্রোলিক ব্রেক ও গিয়ার সহ নানা আধুনিক প্রযুক্তি। দাম 5,000 থেকে 3 লাখ টাকা পর্যন্ত। এক হিসেবে দেখা গেছে বর্তমানে ঢাকায় বাইসাইকেল ব্যবহার করেন অন্তত 3 লাখ মানুষ। রাজধানীর যানজট সমস্যা আর পরিবেশ দূষণ দূর করার জন্য বিভিন্ন সময় বলা হয়েছে গার্মেন্টস শিল্পসহ বিভিন্ন কলকারখানাগুলোকে ঢাকার বাহিরে স্থানান্তর করা। কিন্তু সেই সব দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করা আদৌ কতটা সম্ভব সেটি হয়তো সময়ই বলে দেবে। কিন্তু সেই চিত্র একদিনেই পাল্টে দেওয়া সম্ভব যদি ঢাকার প্রত্যেকটি মানুষ, বিশেষ করে পেশাজীবীরা, একটি সাইকেল নিয়ে যদি রাস্তায় নেমে পড়েন। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।